ইডি তল্লাশির প্রতিবাদে সরবরাহ দাঁতন ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ব্লক তৃণমূলের সভাপতি মনির শঙ্কর মিশ্রের নেতৃত্বে দাঁতনে হয় প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা। কর্মসূচিতে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করা হয়। উপস্থিত ছিলেন দাঁতন ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র, দাঁতন ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তরুণ দাস, দাঁতন ১ নম্বর ব্লক আইএনটিটিউসির সভাপতি দেবেশ দাস, মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জিতা বিবি এবং সকল অঞ্চল প্রধান, সকল অঞ্চল সভাপতি এবং ব্লক অঞ্চল নেতৃত্ব। আমি জানাচ্ছি, আপনি শুনুন, এটা বাংলা। বাঙালি ও বাংলার যুবক, বাংলার ছেলেরা কি করতে পারে তার নিদর্শন আপনারা বিগত 8ই ডিসেম্বর পেয়েছেন। নির্বাচন কমিশনের গণেশ কুমার আঙুল তুলে কথা বলেছিল। আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি তার আঙুল মুচড়ে দিয়েছিলেন। আমরা জানি আপনাদেরকে কিভাবে জব্দ করতে হয়। আপনি কাঁটা বিচালে, আমি কনকদার কথা ধরেই বলি, আপনি কাঁটা বিচালে সেই কাঁটাতে আগে আপনাকে হাঁটাবো, সেই পথেই হাঁটাবো। এটাই আজকে আমাদের অঙ্গীকার। সবাই ভালো থাকুন। আর আমাদের বাংলার ভগিনী আজকে বুঝিয়ে দিয়েছেন, আমি একাই 100। সারা ভারতবর্ষ যদি লড়ে, বিজেপি যদি সর্বশক্তি প্রয়োগ করে, তবে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় একাই 100। কারণ এটা মাতঙ্গিনী প্রীতিলতাদের আত্মত্যাগের ইতিহাস, তার শিরায় শিরায়। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র 100 টাকা ফিস দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র 2500 টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল। দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা। মনে রাখবেন, প্রতি রবিবার কুকাই চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থা রয়েছে। সময় সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। কোকাই চক্ষু হাসপাতাল, পাওয়ার হাউসের পশ্চিম পাশে, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর। মোবাইল 9732748132 অথবা 9734690542। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।